আসসালামু আলাইকুম। রাশিয়ার বিস্তীর্ণ সাইবেরিয়া অঞ্চলে শীতকালে যখন তাপমাত্রা -20 থেকে 50 ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যায়, তখন সেই ভয়ানক ঠান্ডা থেকে বাঁচার জন্য খাবারের সন্ধানে, অস্তিত্বের সন্ধানে প্রায় 5 থেকে 10,000 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে সেই যে বিশাল হিমালয় মাউন্টেন, যেটা প্রায় 6 থেকে 8,000 মিটার পর্যন্ত উঁচু উঁচু পাহাড়ও সেখানে আছে। কিছু কিছু পাখি সেই 8,000 মিটার উঁচু অর্থাৎ এভারেস্টের সমপরিমাণ বা তারও বেশি উচ্চতা দিয়ে উড়ে এসে তুলনামূলক গরম এবং আরামদায়ক যে আবহাওয়া আমাদের বাংলাদেশের বিভিন্ন নদীর চর, হাওর, বাওর কিংবা বিল সেগুলোতে আশ্রয় নেয়। বিশেষ করে আমাদের পাশের জেলা কিশোরগঞ্জের বিস্তীর্ণ যে হাওর এলাকা এবং পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের হাওর বিলে যে এক বিস্তীর্ণ জলরাশি, যেখানে মাছ আছে, যেখানে আবহাওয়া তুলনামূলক গরম, পোকামাকড় কিংবা নানা রকমের ধান খেতে ধান পড়ে থাকে ইত্যাদি খাওয়ার মতো বিরাট ব্যবস্থা আছে। সেখানে গিয়ে সুদূর সাইবেরিয়ার পাখিগুলো আশ্রয় নেয়। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো, এদের মধ্যে বেশিরভাগ পাখি প্রায় 8 থেকে 48 ঘন্টা পর্যন্ত একটানা উড়ে যায় বিরতি না দিয়ে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, এদের মধ্যে এমনও পাখি আছে যেগুলো টানা 3 থেকে 4 দিন একটানা উঠতে পারে কোথাও স্টপ না দিয়ে। কিন্তু যে বিষয়টা বিজ্ঞানীদের বারবার ভাবিয়েছে সেটা হলো, এই যে এত দূরত্ব প্রায় 5 থেকে 10,000 কিলোমিটার পথ তারা উড়ে যায়, তারা কি করে পথ চিনতে পারে? এত পাহাড়, হিমালয়ের মতো নদী, জঙ্গল, সমুদ্র, সাগর, কত কিছু, সব কিছুর ভিতর দিয়ে তারা কি করে চিনে নেয় কোনটা বাংলাদেশের হাওর, কোনটা কোন জায়গা যেখানে এলে তারা বেঁচে যাবে। অবিশ্বাস্য ব্যাপার হলো, তারা যখন দিনের বেলায় উড়ে তখন তারা সূর্যকে অনুসরণ করে কোন দিক থেকে কোথায় সূর্য উদিত হচ্ছে, আবার কোন দিকে অস্ত যাচ্ছে, এগুলোকে তারা লক্ষ্য করে, এগুলোকে তারা বুঝতে পারে তাদের ডাইরেকশন কোন কি লাইন বরাবর আছে কিনা। এমনকি আপনারা বিশ্বাস করতে পারবেন না যে যখন রাত নেমে আসে, কি অন্ধকার, তখন সেই পাখিগুলো ওই যে আকাশের মিটমিট মিটমিট করা নক্ষত্রগুলো জ্বলে, সেই নক্ষত্রগুলো দেখে তারা, এবং তারা বুঝতে পারে যে এই নক্ষত্রের আকার, তাদের মিটমিট করে জ্বলা সবকিছুর অবস্থান অনুযায়ী তাদের পথটা আসলে ঠিক আছে নাকি নাকি তারা অন্যদিকে চলে যাচ্ছে। কখনো কখনো তারা নিচ দিকে তাকিয়ে এই যে পৃথিবীর পাহাড়, পর্বত, নদী, জঙ্গল, কোস্টাল লাইন, সেগুলো তারা মেমোরিতে রাখে এবং তারা অবজার্ভ করে যে এটা কি আসলেই সেই কোনো অচেনা এলাকা নাকি সেই পথ যে পথে তারা যুগ যুগ ধরে তাদের পূর্বপুরুষরা বা তারা নিজেরা অনেক দিন অনেকবার গিয়েছে। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো, এমনকি তারা আর্থ ম্যাগনেটিক ফিল্ড পর্যন্ত সেন্স করতে পারে। অর্থাৎ এই গোটা মহাবিশ্বের সুদূর সেই দূরের নক্ষত্রগুলো কিংবা সূর্য, নিচের জিওগ্রাফি, আর্থ ম্যাগনেটিক ফিল্ড, সবকিছু সেন্সেশনের ভিতর দিয়ে এই পাখিগুলো, বিভিন্ন ধরনের হাঁস এবং কবুতরের মতো দেখতে কিছু পাখি সুদূর বাংলাদেশে চলে যায় রাশিয়ার সাইবেরিয়া থেকে। আবার যখন মার্চ এবং এপ্রিল মাস চলে আসে, যখন তারা বুঝতে পারে যে শীত চলে গিয়েছে, এবং তারা আবারও সেই বিস্তীর্ণ পথ পাড়ি দিয়ে সুদূর সাইবেরিয়াতে তাদের যে ছোট্ট বাসা সেখানে ফিরে যায়। এই জন্য আমি বলি যে এই অতিথি পাখিদের মারবেন না, কারণ তারা আমাদের, ঠিক মানুষরা যেমন আমাদের অতিথি হয়ে আসে, তারাও সেই সাইবেরিয়া থেকে সুদূর বাংলাদেশে হিমালয় পর্বত পাড়ি দিয়ে কিলোমিটারের পর কিলোমিটার, পাহাড় পর্বত পাড়ি দিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে উড়ে এসেছে শুধুমাত্র ঠান্ডা থেকে বেঁচে কিছুদিন আমাদের হাওর অঞ্চলগুলোতে সুখে থাকার জন্য।